গাইস, এটা হলো রেস্টুরেন্ট থেকে কিনা আনা স্যান্ডউইচ, যেটার দাম হলো 200 টাকা। আর এটা হলো দোকান থেকে কিনা আনা পাউরুটি, যেটার দাম মাত্র 70 টাকা। আজকে আমি এই রুটিটি দিয়ে বাসায় স্যান্ডউইচ বানাবো এবং ফয়সালকে খাইয়ে দেখাবো যে কোনটা বেশি বেস্ট, এটা না এটা। তো চলুন শুরু করা যাক। গাইস, চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য আমাদের সর্বপ্রথম চিকেনগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি গরম পানির সাহায্যে আমার চিকেনগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। গাইস, আমার চিকেনগুলো সিদ্ধ হতে হতে তারপর আমি শসাটাকে খুব ভালো করে ছিলে কুচি কুচি করে কেটে নিব। শসা কাটা শেষে আমরা একটা গাজরও কুচি কুচি করে কেটে নিব। তারপরে গাইস, আমাদের সিদ্ধ চিকেনগুলোকে নিয়ে শসা, গাজর এবং মেয়োনিজ দিয়ে খুব ভালো করে একসাথে মিক্স করে নিব। তারপরে গাইস, আমরা রুটিটাকে খুব ভালো করে স্যান্ডউইচের আকারে কেটে নিব। রুটিটা কাটা শেষে আমরা চিকেনগুলো রুটির উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে ঢেকে খুব ভালো করে স্যান্ডউইচটা বানিয়ে নিব। গাইস, এটা হলো রেস্টুরেন্ট থেকে কিনে আনা স্যান্ডউইচ, আর এটা হলো আমার ঘরে বানানো স্যান্ডউইচ। এখন আমি এই দুইটা ফয়সালকে খাইয়ে দেখাবো যে কোনটা বেশি বেস্ট, এটা না এটা। তো চলুন ফয়সালের কাছে যাওয়া যাক। ফয়সাল, এটা আমি রেস্টুরেন্ট থেকে কিনে আনছি স্যান্ডউইচ, আর এই স্যান্ডউইচটা আমি ঘরে বানাইছি। ভাই তুই দুইটা খাইয়া দেখ যে কোনটা বেশি বেস্ট। আজকে গাইস আবার স্যান্ডউইচ বানালে এসে আমি আগে রেস্টুরেন্টেরটা খাই। একলা রিভিউ দিই, এটা কি ঘরে বানানো? এটা ঘরে বানানো। এখন রিভিউ দেই। আসলে গাইস এখানে নাসির একটা উইন হয়েছে, কারণ হচ্ছে যে রেস্টুরেন্টেরটা, এটা কোন রেস্টুরেন্টের তা আমি জানি না, কিন্তু ওই জায়গার মেয়নিজটা অতটা ভালো না, একটা গন্ধ পেতেছে। তো নাসিরের যে ঘরে বানাইছে ওইটা বেস্ট হয়েছে। তো গাইস, আপনারা কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আমরা ফয়সালকে কি বানিয়ে খাওয়াবো।